আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। Samsung Galaxy A73 যে ফোনটি খুব রিসেন্টলি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে Samsung এর তরফ থেকে, এবং এই ফোনটি খুব জলদি বাংলাদেশের বাজারেও আমরা অফিশিয়ালি দেখতে পাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে Samsung Galaxy A73 5G যে ফোনটি রয়েছে এই ফোনটির একটি কুইক আনবক্সিং শেয়ার করবো, এবং সেই সাথে এই ফোনটির স্পেক্সের একটি রিভিউ আপনার সাথে শেয়ার করবো, এবং ওভারঅল আলোচনা করবো যে এই ফোনটি আমাদের বাংলাদেশে কবে এবং কেমন প্রাইসে আমরা পাবো। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাবো আজকের ভিডিওর মূল পর্বে। বরাবরের মতো অ্যান্ড্রোর পক্ষ থেকে আছি আমি শামীম আল মামুন। আপনি যদি আমার এই ছোটো চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে এই ছোটো চ্যানেলটার সাথে আপনিও আশা করি যুক্ত হয়ে চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Samsung Galaxy A73 5G এই ফোনটিকে আনবক্স করলে আপনারা এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে পাবেন মেইন ডিভাইসটি, দেন পাবেন কিছু পেপার ওয়ার্ক, দেন থাকবে একটি টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল, দেন পাবেন একটি ইজেক্টর পিন। সো এখানে হতাশার সাথে বলতে হচ্ছে যে এই ফোনটির বক্সে আপনারা কোনো চার্জার অ্যাডাপ্টার পাচ্ছেন না। দেন এই ফোনটির পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন থাকছে ফোনটির রাইট সাইডে বরাবরের মতো, এবং এই ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল অ্যান্ড একটি ইউএসবি টাইপ সি পোর্ট। অ্যান্ড এখানেও হতাশার সাথে জানাচ্ছি যে আপনারা এই ফোনটির বক্সে যেমন কোথাও কোনো চার্জার খুঁজে পাবেন না, এই ফোনটির বডিতেও আপনারা কোথাও কোনো 3.5mm মডিউল জ্যাক খুঁজে পাবেন না। 7.6mm থিকনেস সমৃদ্ধ এই ফোনটির ওয়েট 181 গ্রাম। ফোনটিতে আমরা ডিসপ্লে প্যানেলে পেতে চলেছি 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এখানে অবশ্যই থাকছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এবং সেই সাথে এই ফোনটির আমরা ব্যাক সাইডে পেতে চলেছি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, এবং এবার খুশি সংবাদ হচ্ছে এটাই যে এ সিরিজে প্রথমবারের মতো আমরা ওআইএস এর সাপোর্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং সেই সাথে ফোনটির ফ্রন্ট সাইডে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটিতে ব্যাটারি থাকবে 5000 mAh এর, এবং সাথে থাকবে 25 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট। এবং সেই সাথে এই ফোনটিতে আমরা প্রসেসর সেকশনে পেতে চলেছি স্ন্যাপড্রাগনের 778G একটি প্রসেসর, যেটা অবশ্যই 5G একটি প্রসেসর। সেই সাথে এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12-এ, অ্যান্ড এই ফোনটিতে আইপি রেটিং হিসেবে থাকছে IP67, থাকছে ব্লুটুথ 5.0, এবং থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট। তো এবার যদি কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে, কেমন প্রাইসে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে যে প্রাইসিংয়ে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির স্টার্টিং প্রাইস শুরু হয়েছে 42,000 রুপিস থেকে। তো 42,000 রুপিস আমার কাছে স্পেসিফিকেশনে যে কম্বিনেশনটা রয়েছে সেটা দেখার পর 42,000 রুপিসটা যথেষ্ট ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। তো এখানে স্পেসিফিকেশনে যে কম্বিনেশনটা আমরা দেখছি সেই কম্বিনেশন অনুযায়ী এই ফোনটির প্রাইস যদি হতো 30-32,000 রুপিস তাহলেও মোটামুটি একদম পারফেক্ট একটি ডিল বলা যেত। যেহেতু 42,000 রুপিসে এই ফোনটি লঞ্চ করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটির যে ওভারঅল কম্বিনেশন স্পেসিফিকেশনে রয়েছে তাকে সব কিছুই আমার কাছে ঠিকঠাক লেগেছে। বাট এখানে প্রসেসর সেকশনে যদি আমরা স্ন্যাপড্রাগন 870 যে প্রসেসরটি রয়েছে সেটা পেয়ে যেতাম, তাহলে এই 42,000 রুপিসটা আসলে এই যে প্রাইসিংটা সেটা একদম জাস্টিফাইড করতো। আপনাদেরকে মতামত সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান। তো এবার কথা বলে আসলে তাহলে বাংলাদেশে আমরা এই ফোনটি কবে নাগাদ পাবো, আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস তাহলে কেমন হবে। তো 42,000 রুপিস থেকে যেহেতু ইন্ডিয়ার বাজারে এই ফোনটির স্টার্টিং প্রাইস শুরু হয়েছে, তো বাংলাদেশের বাজারে যখন এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস অবশ্যই 55 থেকে 60,000 টাকা অবধি চলে যেতে পারে। বাংলাদেশে এই ফোনটি হয়তো বা আমাদের অফিসিয়ালি পেতে আর 2-1 মাস সময় লাগবে, বাট আনঅফিসিয়ালি হয়তো বা এই ফোনটি আমরা আর 5-7 দিনের ভিতরেই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই ফোনটি সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট যদি আমি পাই, বাংলাদেশের ফোনটি কবে নাগাদ লঞ্চ হচ্ছে, বাংলাদেশে এক্স্যাক্টলি ঠিক কেমন প্রাইসে এই ফোনটি আসলো, তা অবশ্যই সবার আগে অন্য কোনো ভিডিওতে আমি আপনার সাথে আপডেট করে দেওয়ার চেষ্টা করব। তো টিল দেন আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, যেন পরবর্তীতে আমাকে ধরতে আপনার সুবিধা হয়। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।